রাখি বন্ধন সম্পর্কে আমি কিছু বক্তব্য পাঠ করে শোনাচ্ছি। লর্ড কার্জন প্রশাসনিক অজুহাত দেখালেও সাম্প্রদায়িক ভেদবুদ্ধির দ্বারা তাড়িত হয়ে সরকারিভাবে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন। সেখানে স্পষ্টভাবে বলা হলো যে মালদা জেলা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগ, রাজশাহী ও পার্বত্য ত্রিপুরা ও আসামকে একত্রিত করে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠিত হবে। এর রাজধানী হবে ঢাকা এবং পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যার বাকি অংশ নিয়ে গঠিত হবে বাংলা প্রদেশ। এর রাজধানী হবে কলকাতা। 1905 সালে 16 অক্টোবর এই সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গভঙ্গ বা বাংলা বিভাগ করা হবে বলা হয়। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার দি বেঙ্গল পত্রিকাতে বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গুরুতর জাতীয় বিপর্যয় বলে চিহ্নিত করে। হৃদবাদী পত্রিকাতেও বলা হয়, বিগত 150 বছরে বাঙালি জাতি এমন দুর্দিনের মধ্যে পড়েনি। শুধু পত্রপত্রিকাতে বিরোধিতা নয়, সমগ্র বাংলা জুড়ে তথা বঙ্গভঙ্গের বিরোধী তুমুল আন্দোলন শুরু হয়। 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর দিনটি ধার্য হওয়ায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওই দিন প্রত্যুষে রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূচনা করেন। হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য ও সৌভ্রাতৃত্ব বোধ গড়ে তুলতে রাখি বন্ধন উৎসব বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। হলুদ সুতোর রাখি পরস্পরকে হাতে বেঁধে দেওয়ার মধ্য দিয়ে ঐক্যের বাঁধন সুদৃঢ় করার চেষ্টা হয়। সেই দিন 16 অক্টোবর সন্ধ্যায় 294 আপার সার্কুলার রোড, কলকাতাতে আনন্দমোহন বসু 50,000 মানুষের উপস্থিতিতে এক জনসভায় ফেডারেশন হল বা মিলন মন্দির গঠনের ভিত্তি স্থাপন করেন। বাগবাজারে পশুপতি বসুর বাড়িতে 70,000 টাকা চাঁদা হিসাবে বিহূত হয়, যা স্বদেশী শিল্প গঠনের কাজে পরবর্তীকালে ব্যয় হয়েছিল। ওই দিনটি শোক দিবস হিসাবে পালনের জন্য বাংলার ঘরে ঘরে রান্না বন্ধের প্রস্তাব দিয়ে রমেন্দ্র সুন্দর ত্রিবেদী অরন্ধন উৎসব পালন করে। হাজার হাজার মানুষ মিছিল বের করে বন্দে মাতরম ধ্বনি তুলে পথপরিক্রমাত্রই করেছিলেন। বন্ধুরা, এখন জেনে নেব বঙ্গভঙ্গের পূর্ববর্তী ইতিহাস। লর্ড কার্জন বাংলার সহজাত ঐক্য ধ্বংস করে বাঙালি জাতিকে দুর্বল করার জন্য তিনি বিভাজন ও শাসন নীতি অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল পলিসি গ্রহণ করেছিলেন। প্রথম জনগণনা অর্থাৎ
1871 থেকে 1872 খ্রিস্টাব্দে রিপোর্ট দেখানো হয় বাংলার জনসংখ্যা 67 মিলিয়ন। প্রশাসনিক স্বার্থে এর মধ্যে 20 মিলিয়ন হিন্দি ভাষী। অধ্যুষিত অঞ্চলকে বাংলা থেকে বিচ্ছিন্ন করার কথা বলা হলেও শেষ পর্যন্ত 1874 খ্রিস্টাব্দে 2 মিলিয়ন জনসংখ্যা উদ্দেশিত আসামকে বাংলা থেকে আলাদা করা হয়। বাংলা ভাষা অধ্যুষিত শ্রীহট্ট, কাছড় ও গোয়ালপাড়া আসামের সঙ্গে যুক্ত হয়। 1896 খ্রিস্টাব্দে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগকে আসামের সঙ্গে জুড়ে দেওয়ার কথা বলা হলেও প্রতিবাদের কারণেই তা বাতিল হয়। তারপর লর্ড কার্জন, স্যার অ্যান্ড ভেজারের পরামর্শে স্বরাষ্ট্র সচিব ভেজারের বঙ্গভঙ্গ বিভাজনের প্রস্তাবটি 3/12/1903 সালে মেনে নিয়ে বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে চূড়ান্ত করেন। সেই দিন থেকে আজ পর্যন্ত সমস্ত ভারতবাসী, ভারতবর্ষ এবং বাংলাদেশেও রাখি বন্ধন উৎসব হিসাবে এই দিনটিকে পালন করে। হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক ভেদাভেদ দূর করার জন্য কবি কাজী নজরুল ইসলাম তিনি একটি কবিতা লিখেছিলেন, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। এবং এর সাথে সকলকে জানাই রাখি বন্ধনের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।